মাত্র ৪ ঘন্টার মধ্যে এক প্লাটুন সৈন্যের পক্ষে কত মানুষকে হত্যা করা সম্ভব? কিন্তু সংখ্যাটা ছিল ১০ থেকে ১২,০০০। খুলনা ডুমুরিয়া উপজেলার চুকনগরে পাকিস্তানি হানাদারেরা চালিয়েছিল এই পৈশাচিক গণহত্যা। এত অল্প সময়ে এত মানুষ হত্যা বিশ্বে আর ঘটেনি। সেই সময় ওই দক্ষিণ অঞ্চলের বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের লোকেরা সেই অত্যাচারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ভারতে আশ্রয় নেওয়ার জন্য সম্মিলিতভাবে এই চুকনগরে অবস্থান করে। কারণটা মানে ওই পথটা সকলে বললো যে ওই পথটা সহজ ওইখান থেকে ঝাউডাঙ্গা হয়ে সহজে যাওয়া যাবে ইন্ডিয়ায়, যে পথে রোডটা পাওয়া যাবে ভালো। ২০ মে ১৯৭১ দিনটি ছিল বৃহস্পতিবার। পাকিস্তানি হানাদারদের নৃশংসতা ও অত্যাচারের মুখে প্রাণ ভয়ে হিন্দু ধর্মাবলম্বী সহ হাজার হাজার মানুষ পায়ে হেঁটে, নৌকায় এবং গরু গাড়ি করে আশ্রয় নিয়েছিল চুকনগরে। উদ্দেশ্য সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পৌঁছানো। বেলা তখন 11:30। ঠিক এমন সময়েই সাতক্ষীরা থেকে পাকিস্তানি হানাদার বাহিনীর একটি ট্রাক ও একটি জিপ চুকনগর সাতক্ষীরা সড়ক ধরে মালাতিয়া মোড়ে ঝাউতলা এসে থামে। এই দিকটি এই পশ্চিম দিকতে এমনি আসলো আমার দেখতেছি। জানা গেল যে এখান থেকে আর্মি ঢুকে এই রাস্তায় এসে প্রথমে এখানে একটা আমাদের মালতিয়ার একটা লোক ছিল, ওই জমিতে পাট নিংড়াচ্ছিল। সে যখন ওই আর্মি দেখে শুনেছি তার সামনে দাঁড়াই উঠে আছে, তখন হাতে তার একটা কাস্তে ছিল, ওই দেখি তাকে গুলি করে। তো আমরা রওনা হবে, সকলে রেডি হয়েছে, এই মুহূর্তে গুলি শুরু হয়ে গেল। আমরা একটা বড় দোকানঘর, সেই দোকানঘরে বারান্দায় আমাদের লোকজনগুলো সব ছিল। ওরা ওই বান্দা করে নিয়ে রওনা হবে, তখনই গুলি শুরু হলো। তখন আর আমার বিরতি করলাম না, তখন পশ্চিম দিক দিয়ে আর উত্তর দিক দিয়ে গুলি হইতে আসলো। পশ্চিম দিক রাস্তাটা চলে গেছে 18 মাইলের দিক, আর ওইখান থেকে ঘুরিয়ে রাস্তাটা চলে গেছে কেশবপুরের দিক। এই দুই রাস্তা দিয়ে মিলিটারিরা কি ঢুকলো ওদের গাড়ি নিয়ে। এরপর পাতখোলা বিল ও বাজারে ঢুকে নিরীহ মানুষদের লাইনে দাঁড় করিয়ে গণহত্যা শুরু করে পাকিস্তানি হানাদার বাহিনী। আমার মনে হয় দুই গাড়িতে ছিল 25-26 এরকম। এখন ওই সামনে একটা কালভার্ট ছিল, এটা নদীর সঙ্গে সংযোগ ছিল, সেই কালভার্টটা ভাঙা ছিল বিদায় ওরা এখান থেকে ব্যাক করে ওরা আর্মিরা ওখান থেকে পায়ে হেঁটে সামনে যেই 2-3 ভাগ হয়ে এক ভাগ মালোপাড়া রায়পাড়ার দিকে, এক বামাতে বাজারের দিকে যেয়ে নদীর ধারে গুলি করতে করতে ওরা যাচ্ছিল। পাতকলার মাঠে যে পরিমাণ লোক ছিল, ওরা তো মানে পাখির মতো গুলি করে মারে। পাতখোলা বিল থেকে চাঁদনী, চুকনগর স্কুল, মালতিয়া, রায়পাড়া, দাসপাড়া, ভদ্রা ও ঘ্যাংরাইল নদীর পাড়ে জমা হওয়া নিরীহ সব মানুষকে লাইনে দাঁড়িয়ে ব্রাশ ফায়ার শুরু করে হানাদাররা। মৃত্যু যন্ত্রণা ও স্ফুট আর্তনাদ ছড়িয়ে পড়ে চুকনগরের আকাশে বাতাসে। সকাল 11:30টায় শুরু হওয়া পাকিস্তানি হানাদারদের এই হত্যাকাণ্ড থামে 3টার পর গুলি ফুরিয়ে যাওয়ায়। মানুষের লাশ, রক্ত আমাকে একটা পীড়া দিত, তাই গুলির শব্দ শোনা যেত রাত্রের ভিতরে, আমি শুনতে পেতাম। বিভৎস দৃশ্যটা আজও আমাকে তাড়া করে ফিরে। ভদ্রা নদীর জল সেদিন লাল রক্তে ভেসে গিয়েছিল। কোথাও লাশের কারণে নদীর পথও আটকে ছিল। সেদিন নদী সাঁতরিয়ে যারা ওপারে পৌঁছতে পেরেছিলেন তারাই প্রাণে বাঁচতে পেরেছিলেন। 6 মাস বয়স, আমি কিছু জানিনি বুঝিনি। যারা লালন পালন করেছে তাদের মুখ দিয়ে শুনেছি যে আমার 10,000 লাশের মধ্যে আমার মার বুকের পরে আমার পাইছিল, আমি দুধ পান করছিলাম। আমার আত্মীয় স্বজন, পিতা মাতা আমার কেউ পাইছে নেই। ইতিহাসের নৃশংস এই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য জাতিসংঘে জোর দাবি তুলেছে মুক্তিযুদ্ধের সংগঠনগুলো। জাতিসংঘ আর্মেনিয়ার এটা গণহত্যাকে স্বীকৃতি দিয়েছে, রুয়ান্ডার গণহত্যাটা স্বীকৃতি হয়েছে। আমাদের এটা কিন্তু সেই তুলনায় অনেক বড়। হ্যাঁ, মানে উইকিপিডিয়া, গুগল এগুলো সার্চ করলে দেখা যায় যে আসলে সেই হলোকাস্টের পরে সবচেয়ে বড় গণহত্যা কিন্তু এইটাই। মাত্র 5 ঘন্টায় হত্যা করা হয় 10 থেকে 12,000 মানুষকে। মুক্তিযুদ্ধ গবেষকরা জানান, বিশ্বের আর কোথাও স্বাধীনতার জন্য এত অল্প সময়ে একসাথে এত মানুষকে প্রাণ দিতে হয়নি। এটি বিশ্বের কোনো মুক্তিযুদ্ধের ইতিহাসের সর্ববৃহৎ একক গণহত্যা।